কেনা বেচা করেছে, চিট ফান্ডের টাকা খাবার করেছে, 100 দিনে কাজের কোনো হিসেব নেই। যে গরিব তার কার্ড নেই, যার কার্ড আছে তার কাজ নেই, যে কাজ করেছে সে টাকা পাচ্ছে না, আর বাকি কারো খাতা টাকা ঢুকে যাচ্ছে, তাই তো? আমফানে আসে ঝড়ে ঘর ভেঙেছে কারো, আর 3 তলা বাড়ির পরে 4 তলা উঠে যাবে কারো। তাও আমাদের রাজ্যের মানুষের তো একটা শিক্ষা দীক্ষা সংস্কৃতি এসব নিয়ে তারা গর্ব ছিল। বাঙালির একসময় গোটা দেশে নাচ ছিল বলতো, আমরা রবীন্দ্রনাথ নজরুল তাদের বলে না। আজকে আমার কাজী নজরুল ইসলামের জন্মদিন, তাকে শ্রদ্ধা জানাচ্ছি আমি। আর বলতে পারবে লোকে বলে তুমি পার্থ রাজ্যের লোক, তুমি পরেশের রাজ্যের লোক, তাই তো? আর দুইন্দ্র দেখছি এখন সেটা বলবে না, বলো অর্জুন বলছে না। হ্যাঁ, অনেক আগে একটা সিনেমা ছিল কারণ অর্জুন, মনে আছে? আমার প্রজন্মের না, আগের প্রজন্মের সব, মানে এখনকার প্রজন্মের না, আমাদের প্রজন্মের। রাখি বলছে বলে না, মেরা অর্জুন আয়েগা, মেরা অর্জুন আয়েগা। কালীঘাটে মমতারের জন্য বলছে মেরা অর্জুন আয়েগা, মেরা অর্জুন আয়েগা। ব্যারাকপুরে কাকিনাড়ায় ভাট পাড়া মনে আছে? গত লোকসভা নির্বাচনের আগে পরে দাঙ্গা হাঙ্গামা, ঘর ছাড়া লোকে, আমরা শান্তি মিছিল করছি, লোকে ঘরে ঢুকতে পারছে না, থাকতে পারছে না। বিজেপি আসছিল, হিন্দু আর মুসলমান। তারপর দেখেছে ঝাঁকের কই ঝাঁকে মিশে গেছে। শুধু অর্জুন হলে যাবে না, রাখি গুলজার এসে জমায় ছিল। অর্জুন আসলে কি করণ বলে থাকলে ওই সিনেমার নাম ছিল কারণ অর্জুন, তাই তো? করণ হচ্ছে মেদিনীপুরের লোক থাকলে কেউ খারাপ মনে করবেন না, ওই সব কাঁথি এসব এলাকায় অনেকের সার নেম থাকে করণ, থাকে না করণ? এর কারণ হচ্ছে ওই কর্ণ হচ্ছে শুভেন্দু মেদিনীপুরে, তাই তো? জোড়ায় জোড়ায় আছে। হ্যাঁ, আপনাদেরকে ভোটের সময় বোঝালো বাপরে বাপ কি যুদ্ধ হবে বিজেপি আর তৃণমূলের মধ্যে, নাড্ডা গাড্ডা ফাড্ডা অনেক কিছু বলেছিল না? এটাই তামাশা। খেল খতম, পয়সা হাজাম। আসলে ওরা দুজনে মিলে চেয়েছিল লাল হটাও, সব শেয়ারের একা হয়েছিল। বিজেপি তৃণমূল তো বটেই, আরো বাকি সব যুক্ত হয়েছিল, মিলে বললো লাল হটাও দেশ বাঁচাও। লাল হটলো কিন্তু দেশ বাঁচলো না। জিনিসপত্রের দাম দেখছেন? হ্যাঁ, সর্ষের তেল কত করে কিলো লিটার? তাহলে পেট্রোল, ডিজেল, রান্না গ্যাস, আলু, সবজি, এই গাড়ি ভাড়া যাতায়াত করেন যেটা। এখন আমি প্রেস কনফারেন্স করছিলাম, বলে পরিবহন মন্ত্রী। পরিবহন মন্ত্রী আছে নাকি? আমাদের রাজ্য মন্ত্রীদেরকে বহন করছে সরকার, আর মানুষের কোনো পরিবহনের ব্যবস্থা করছে না, চলে গেছে। ওদিকে রেল পাই কেন্দ্র সরকারের, আর আমাদেরও পাই। গোটা দেশে লুট চলছে, দিল্লিতে মোদির লুট, আর এখানে দিদির লুট। আর লুটেরারা তারা তামাশা দেখাচ্ছে। কেন লুট চলছে, কি করে লুট চলছে? আসলে লুট তখনই চলে, হিন্দি में बोलता है लूट तब तक चलता है जब तक झूठ बोलता है, তাই তো? ঝুট না বললে লুট হয় না। কেউ কেউ বলবে যে আমি তোমাকে লুট করতে এসেছি, তো ঠগাই যারা কি করে বলে, অন্য কথা বলে না, কেটমারি করে যারা, বাটপাড়ি করে যারা, অন্য কথা বলে তো পুরো ঠকিয়ে নেয়। চিট ফান্ডের সময় কি করেছিল? বলেছিল টাকা নিয়ে চলে যাবো, কেটি সিং আর এসব যে কুড়াল টুড়াল সব যা নাম আছে সব, সুদীপ্ত সুদীপ্ত, তার লোক ভালো কথা বলেছিল। হ্যাঁ, 5,000 দিলে 25,000 পাবে, জমি যাওয়া ঘর বাড়ি পাবে, এরকম করে ঠগায়। এইভাবে ঠগবাজি চলছে।
যখন ভোট আসে তখন বলে ফুল নিয়ে, তাই তো? এই ফুল ও ফুল, ছোট ফুল বড় ফুল, ঘাস ফুল পদ্ম ফুল। আজ ভোট হয়ে গেল, এখন বিজেপি কি ফুল নিয়ে আছে? দেখবেন ব্যাঙ্গালোরে কালকে বাংলাভাষী মানুষ, পরিযায়ী শ্রমিক বস্তি গেছে ব্যাঙ্গালোরে, বুলডোজার দিয়ে পৌঁছে গেছে। প্রতিদিন আগে শাহিনবাগে, তার আগে জাহাঙ্গীরপুরে, দিল্লিতে বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি, আর নাহলে বলবে রোহিঙ্গিয়া। আর কি নিয়ে পৌঁছেছে? বুলডোজার। তাহলে ভোটের সময় সিম্বল ছিল ফুল, আর এখন হয়ে গেছে কি? বুলডোজার। এইটাই হচ্ছে তফাৎ। কাজের বেলায় কাজী, কাজ পূরণের পাজি। আমরা এটা বারবার বলেছি, আমরা বলি বলেই ওরা বলেছিল না রেগা বাঁশ না বেজেগি বাঁশরি, এই লাল ঝান্ডাকে সরাতে হবে। তো এই লাল ঝান্ডা বলেছিল, আমি তো লাল ঝান্ডা বলছি। ওরা কি বলেছিল? বলে হারমার বলেনি? 15 বছর আগে খবরের কাগজ দেখুন, টেলিভিশন চ্যানেল দেখুন, আমাদের বিরোধীর অবস্থা দেখুন, বিজেপি তৃণমূল সব মিলে বলতো না, সিপিএম বলতো মোহাম্মদ সেলিমকে হারমার, সুদীপ ভট্টাচার্যকে হারমার, দিলীপ ঘোষকে হারমার, পরশকে হারমার, বলেনি? কেন বলে? তাহলে এখন কেন বলছে বাংলাদেশি? এখন কেন বলছে রোহিঙ্গিয়া? ইংরেজির এক কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ গিভ ইট এ ব্যাড নেম। যদি একটা কুকুরকেও মারতে হয় তাহলে আগে তাকে খারাপ নাম দেবে। যে একটা পাড়ায় কুকুর আছে, আপনি যদি তাকে মারেন, অনেক কুকুর প্রেমী আছে, পশু প্রেমী আছে, বলে কেন মারলেন? আপনি যদি ওটা পাগলা কুকুর টেলিভিশন দিয়ে তারপর বললো খুন খা, তাহলে কি করতে হবে? বলে এটাকে তাড়াতে হবে। কি হবে না? পরিবর্তন হবে। 11 বছরের পরিবর্তন দেখছে। আপেল লুটেরারা আরো জাকিয়ে বসল। এর আলাদা কোনো দল নেই, সাইনবোর্ড লাগায় লুট করে। আর এই লুট করার সময় ঝুট বলে। কিন্তু ঝুট লোকে বিশ্বাস করবে কেন? মানুষ কি বোকা? মিথ্যে বললে ধরা পড়বে একদিন না একদিন। তাহলে কি করে? लूट तब तक चलेगा जब तक झूठ बोलेगा, झूठ तब तक चलेगा जब तक लोगों के अंदर फूट डाला जाएगा। এই দুর্ভাগ্য হলো না? হিন্দু মুসলমান, তাই তো? এই রামনবমী, নবী দিবস, যে কোনো দিওয়ালি, কালী পুজো, মহরম, যা কিছু নিয়ে যে ধর্মের নামে আবেগ তৈরি করে হিন্দু মুসলমান, নেপালি বাঙালি, পাহাড় সমতল, আদিবাসী রাজবংশী তপশিলি, মহিলা পুরুষ, বিহারি বাঙালি, যে কোনো নাম দিয়ে হতে পারে, যদি ভাগ করে দেওয়া হয় তখন লোকে বিশ্বাস, গুজব বিশ্বাস করে না। তাহলে ঝুটকে বিশ্বাস করে তো লোকে। যদি মানুষের মধ্যে একটা অবিশ্বাস তৈরি করা যায়, যে তাদের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেওয়া যায়, যে তাদের মধ্যে একটা সাম্প্রদায়িক উন্মাদনা উস্কানি দেওয়া যায়, তাহলে আপনি হিন্দু মুসলমান পাশাপাশি আছে, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ সেলিম, দিলীপ ঘোষের কোনো অসুবিধা নেই। যদি একটা সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করা যায় তাহলে একে অপরকে সন্দেহ চোখে দেখবে। তারপরে আপনি মোহাম্মদ সেলিমের নামে দিলীপ ঘোষকে বলুন, আর দিলীপ ঘোষের নামে মোহাম্মদ সেলিমকে বলুন, লোকে বলবে হ্যাঁ ও তো মুসলমান, এরকম হতেই পারে, আর ও তো হিন্দু, ও তো এরকম হতেই পারে, তাই তো? তাহলে এই যে সাম্প্রদায়িকতা গোটা দেশে চলছে, এই যে লুট চলছে, তার আগে একটা সাম্প্রদায়িক বাতাবরণ করে। এখন শুনছেন না জ্ঞান পাপি বলছে, বলছে না জ্ঞান পাপি বলছে? আসলে ওটা জ্ঞান পাপি না, জ্ঞান বাপ পাপি। এরা যারা করছে এরা জ্ঞান পাপি। কারণ লোকে পেট্রোলের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, রান্নাঘাটের দাম বেড়েছে, মূল্যবৃদ্ধি হয়েছে, লোকে বলছে দাম কম, খাবো কি? তখন বলছে দাঁড়া, ওদিকে দেখছিস কেন? ওদিকে দেখ, মসজিদের নিচে মন্দির আছে কিনা দেখ, তাজমহলের নিচে শিবলিঙ্গ আছে কিনা দেখ, কুতুব মিনারের নিচে কি আছে দেখ, বলছে না? তাহলে এখন রয়ে যাচ্ছে সাম্প্রদায়িকতা কেন নিয়ে আসা হয়? এইটাই হচ্ছে আসল কথা। আর এই কথাটা লাল ঝান্ডা বলে বলে হিন্দু সাম্প্রদায়িক হোক, মুসলমান সাম্প্রদায়িক হোক, বলে এই বেটারা খুব বদমাইশ। আমরা করে খাচ্ছিলাম, লুট করে খাচ্ছিলাম, মোটামুটি চুরি করে খাচ্ছিলাম, এরা মাঝখানে এসে বলে হিসেব দাও। মমতা মাঝখানে বলেনি, বলে হিসেব কেন দেবো? যখন চুরির কথা বলছিলাম, দুর্নীতির কথা বলছিলাম, বলে হিসেব চাইছে, কেন হিসেব দেবো? কেন হিসেব দেবে না? বলে আমি 500 টাকা দিচ্ছি ভান্ডারে, আমি দিচ্ছি এটা, আমি দিচ্ছি ওইটা, বলে না? যখন ভোট আয়তন লেখে সমব্যথী আর সব কি সব সাইকেল, সবুজ সাথী, হলুদ সাথী, নীল সাথী, বলে না সব?
হ্যাঁ, সাদা হাতি। আর ভোটের সময় কিছু লোককে বলে, দেখো বাবা, ওরা তো দিচ্ছে, কিছু তো পাচ্ছি, তাহলে কিছু দিচ্ছে কিছু পাচ্ছি, তাহলে আপনার অনেক জমে বড় হয়ে যেত। আর যারা দিচ্ছে সে তো দিতে ভুগিয়ে যেত, বিক্রি হয়ে যেত। তা তো হচ্ছে না। এই যে পাহাড়ে পাবলিক করলাম, ওই যে রামপুরহাটে গেছিলাম, বকরিতে পুড়িয়ে মেরেছে, ভাদু শেখের বাড়িতে গেছেন, গ্রামে গ্রামে এরকম আছে না? ফুলে পেঁপে আঙুল ফুলে কমে হয়ে গেছে না? শুধু মমতা ব্যানার্জি ভাইপো, শুধু অমিত শাহের ছেলে জেসা, ওরা পাড়ায় পাড়ায় আছে, গ্রামে গ্রামে আছে, লুট করেছে, ফুলে পেঁপে উঠেছে। আর তারাই এমন ভাবে মানুষকে পরিচালনা করছে যাতে ওদের দিকে না দেখতে হয়। আমি যে বলছি এই চোখ, ও তখন অন্যদিকে নজরটা ঘুরিয়ে দিচ্ছে। ধর্ম নিয়ে কোনো বিপদ নেই, ধর্ম তো আগেও ছিল, বিজেপি জন্মের আগে ছিল না, তৃণমূল জন্মের আগে ধর্ম ছিল না, আমি জন্মের আগে ধর্ম ছিল না। কিন্তু এরা ধর্মটাকে ব্যবহার করছে। ধুলাগড়ের কথা আমাকে বলতেই হবে, ধর্মকে বর্ম হিসেবে ব্যবহার করছে। বর্ম মানে হচ্ছে ওই জাদুঘর ঘাটে যাবেন, দেখবেন ওপর থেকে নিচ পর্যন্ত সব লোহা তামার সব শিরস্ত্রাণ হতো, হ্যাঁ না? আগে যখন তলোয়ার নিয়ে বল্লম নিয়ে যখন যুদ্ধ হতো, তাহলে অন্যের খোঁজে যাতে না লাগে, হাতে যেরকম ঢাল থাকতো ওই রকম একটা শিরস্ত্রাণ থাকতো। তার মানে আমি তলোয়ার দিয়ে মেরে দেবো, কিন্তু ও তলোয়ার দিয়ে মারতে যাবে, তার আমার ওই লোহা পেতল তামার যে বর্ম আছে সেটাতে থেকে যাবে। বুঝে গেছে? তাহলে ধর্মটাকে বর্ম হিসেবে ব্যবহার করছে। তাহলে আমি চুরি করবো, জোর চুরি করবো, লুট করবো, খারাপ কাজ করবো, অপকর্ম করবো, কিন্তু যেই ওকে আমি বলবো, বলে দেখো ওরা মুসলমান তো ওই জন্য বলছে, তাই তো? পার্থ চ্যাটার্জি ব্রাহ্মণ করে বলছি, মমতা ব্যানার্জি ব্রাহ্মণ করে বলছি? আরে চোরকে চোর বলতে হয়, ডাকাতকে ডাকাত বলতে হয়, লুটেরাকে লুটেরা বলতে হয়। সিপিআইএম মানে বামপন্থী মানে এটাই, কালোকে কালো বলতে পারি, সাদাকে সাদা বলতে পারি। পার্লামেন্টে দাঁড়িয়ে বলিনি চিট ফান্ডে যারা টাকা চুরি করেছিল চোরকে চোর বলেছিলাম? ওই সৌগত রায় স্পিকার বলছে, ম্যাডাম আমাদেরকে চোর বলছে। আমি, আচ্ছা ম্যাডাম, আমি কি চোরকে চোর বলবো না সাধু বলবো? তোরা একটা কায়দা করলো, বলে না, তাহলে চোর বলবে, চোর বলবে। তখন কি করলো? বিজেপি হচ্ছে একটা মেশিন, যেমন লিফট একটা মেশিন থাকে না, আপনি এক তলায় ঢুকলেন, চার তলায় বেরিয়ে গেলেন, হ্যাঁ, ওই রকম একটা চোর, চোর চিটফান্ডে টাকা চুরি করেছে, ধর্ষণ করেছে, তোলাবাজি করেছে, লুট করেছে, তাই তো, জুট মিল দখল করেছে, তারপর ওকে একটা তৃণমূল থেকে বিজেপিতে ঢুকিয়ে দিন, তখন সে বলে তো ধর্মের চোলা পড়িল, বললো সাধু বাবা হয়ে গেছে। ধর্ম নিয়ে রাজনীতি মানে বোঝেন? চোর তৃণমূল, বিজেপিতে ঢুকলো, সাধু হয়ে গেল। তখন তৃণমূল তাকে বলছে না ওটা চোর আছে, আর বিজেপি তখন ওকে পাহারা দিচ্ছে। মোদী তখন বলে দেবে, অমিত শাহ বলে দেবে, দিল্লি পুলিশ, বিএসএফ, সিআইএসএফ তাকে পাহারা দেবে। আর উল্টোটা যদি হয়, বিজেপি যদি 2 নম্বরই করে, লুট করে, ধরা পড়ে ভয় থাকে, তৃণমূলে চলে এলো, তখন কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, সিআইডি তখন ওকে পাহারা দেবে, তাই তো? আর ওরা বলবে সিবিআই করে দেবো, ইডি করে দেবো। কিন্তু সিবিআই, ইডি, সিআইডি আজ পর্যন্ত কোনো চোরকে ধরছে না, কোনো অপরাধীকে ধরছে না। রোজ কাগজে লেখা হচ্ছে, এই একে ধরলো, ওকে ডাকলো, মনে নেই? রাজীব কুমারকে শিলংয়ে ডাকছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভুবনেশ্বরে নিয়ে গেছে, এই তোমার কি বলে কুণালকে কোথায় আলিপুর দুয়ার থেকে আলিপুর কোর্টে এদিক থেকে ওদিকে ঘুরিয়েছে, সব খবর পড়েছেন আপনারা। তো শাস্তি কেন হয়েছে? তাহলে এখন কাগজে রোজ বেরোচ্ছে না, একে ডাকছে, এলো গেল, হ্যাঁ। আর বলছে খবরের কাগজে সাংবাদিক বলছে, বলে অনুব্রত এলো না, পার্থ এলো, কালকেরা বলবে। আর অনেকদিন আগে বাংলা একটা গান ছিল, সে তো এলো না, কেন এলো না, ছিল একটা গান ছিল না? এটা কি প্রেমিক প্রেমিকার জন্য অপেক্ষা করছে, যে তার আসার কথা ছিল, সে এলো না, অ্যাপয়েন্টমেন্ট ছিল। চোরকে কিভাবে ধরতে হয় সিবিআই জানে না? চিদম্বরমকে ধরার জন্য পাঁচিল টপকে রাতের অন্ধকারে ঘরের মধ্যে ঢুকে যায়নি? আর এখানে অনুব্রত নিজাম প্যালেসে যাবে না বলে পিজি হাসপাতালে ঢুকে আছে, আর সিবিআই বলছে আমি তো ওখানে যেতে পারবো না। কেন? ওই মহাভারত রামায়ণের এখন ছিল লক্ষ্মণ রেখা, এখন হচ্ছে মোদী রেখা।
মোদী অমিত শাহ মিলে একটা এরকম রেখা বলে দিয়েছে, ধাক কেটে দিয়েছে যে তৃণমূল, মমতা, ভাইপো, মন্ত্রী, তৃণমূলের নেতা, সিবিআই চারদিকে খবর দেবে, কিন্তু ভেতরে যাবে না। পরিষ্কার কথা। ইডি অফিসার বলে, সিবিআই অফিসার বলে, জনসভায় বলছি, বলে আমরা কি করবো বলুন, ওপর থেকে যদি নির্দেশ না আসে আমরা কি করবো? কেন নির্দেশ আসছে না? আমি শুধু মোদীকে বা অমিত শাহকে দোষ দেবো কেন? আসলে ওই যে মোহন ভাগবত কদিন আগে ছিল না, মেদিনীপুরে, শুনেছেন? আলোচনা প্রধান মমতা ব্যানার্জি কি বললো? পুলিশকে বললো একটু মিষ্টি, ভালো ভালো সন্দেশ, ভালো ভালো ফল, তাই তো আম, জাম, কাঁঠাল, জামরুল। এখনো জ্যৈষ্ঠী মাস আসেনি, কিন্তু জামাই ষষ্ঠী আগে শুরু করে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন কোথায়? রসুন দেখবেন কোয়া আলাদা আলাদা থাকে, রসুনের কোয়া, কিন্তু পেছনটা এক জায়গায় জড়ানো থাকে না? তাই তো লোকে বলে হ্যাঁ আপনি বিজেপিকে, তৃণমূলকে সব এক করে দিলেন, সব বললেন না রে ভাই, কুয়াগুলো আলাদা আছে, কিন্তু পেছনটা সবার একসঙ্গে, নাগপুরের সুতোর বাধা। এইটাই হচ্ছে বড় বিপদ। সামনে মুখোশ পরে রাজনীতি হচ্ছে, কিন্তু লোকে বিশ্বাস করে কেন? আপনি বলতে পারেন এত সব কথা বললেন সেলিম ভাই, বিশ্বাস করে কারণ আমি তো এমনি বলছি। বিজেপি নেতা হলে কি এমনি বলতো? তার একটা সাধু সান্ট, তাই তো, হ্যাঁ, গেরুয়াধারী নামাবলী গায়ে কিছু লোকজনকে আসতো না, তার লোকে বলতো ওরে বাপরে বাপ, ও তো শুধু অমিত শাহ বলছে না, দেখো সাধু সান্ট মহান তারাও তো বলছে। মমতা যদি বলে তারা টিপুল গানের ইমাম সিদ্দিকুল্লাহ চৌধুরী, হ্যাঁ তাই তো, পাড়ার কাজীটা নাহলে ইমাম সাহেবটা কাউকে দিয়ে রাখে না, তার লোকে বলে কি বলছেন কি? আরে মঞ্চে তো ইমাম সাহেব ছিলেন, মঞ্চে তো সাধুজি বাবা ছিল, মঞ্চে তো রামদেব বাবা ছিল, তাই তো? কেন করে? কেন এটা প্রশ্ন আসে না? কেন থাকে বলুন তো? থাকতেই পারে। আসলে কি হয়, যারা মার্কশিট থাকে না, দরখাস্ত করার সময় বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন ডকুমেন্টস রাখে, তো সরকারি অফিসে কি হয়, অরিজিনাল ডকুমেন্ট জমা দিতে বারণ করে, কারণ হারিয়ে যাবে, কোথায় চলে যাবে, তো কি দেয়? জেরক্স দেয়, তাই তো? জেরক্সকে কি বলে? একটু অ্যাটেস্ট করে দিতে হবে কাউন্সিলরের কাছ থেকে, পঞ্চায়েত প্রধানের কাছ থেকে, হেডমাস্টারের কাছ থেকে, গেজেট অফিসারের কাছ থেকে অ্যাটেস্টেড করে দেয় না ফর্মে? কেন করে? আসল যেটা তাতে অ্যাটেস্ট লাগে না, কিন্তু নকল যেটা সেটাতে অ্যাটেস্ট লাগে। তাহলে এই ধর্মগুরু, ইমাম, মৌলভী সাহেব, পীর সাহেব, তাহলে হচ্ছে তোমার সাধু সন্ন্যাসী, তাদেরকে মঞ্চে ডাকতে হয়, কারণ মুখ্যমন্ত্রী বলছেন যা, প্রধানমন্ত্রী বলছেন যা, সেটা মিথ্যে কথা বলছেন, ঝুট বলছেন, কিন্তু এই ধর্মগুরুরা অ্যাটেস্ট করে দিচ্ছে, তাহলে নকলটা আসল বলে চায় না। অরিজিনাল কথা সোজাসুজি নকল কথাটা জেরক্স করে লাগিয়ে দিচ্ছে। ভোটের সময় যেন দেখবেন বেশি হয়, হয় না? এইখানে দাঁড়িয়ে আজকে যদি লড়াই করতে হয়, আমরা 25 তারিখ আজকে শুরু করছি, 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত গোটা দেশে বামপন্থী দলগুলো ডাক দিয়েছিল, তার সঙ্গে অন্য বামপন্থী নয়, আরজেডি, এনসিপি, এই সব দলগুলো একসঙ্গে হয়েছে। সিপিআইএমএল আমাদের বামফ্রন্টের সঙ্গে নেই, তারাও যুক্ত হয়েছে। আমরা সবাইকে বলেছি আসো, কারণ জিনিসের দাম বাড়ছে, তার বিরুদ্ধে যদি লড়তে হয়, ওরা হিন্দু মুসলমানের ভাগ করে দিচ্ছে। যে মুহূর্তে আমরা বললাম লড়াই হবে, জিনিসের দাম বাড়ছে, অমনি ওরা কি করলো, বলে মসজিদ মন্দির ওই দিকে উড়িয়ে দিচ্ছে। তাহলে আমাদেরকে এক কাটতে হতে হবে। যদি আলাদা হয়ে যান তাহলে লড়াই হবে না, তাহলে আরো বড় বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। অনেকে বলে মিছিল করে কি হবে, মিটিং করে কি হবে? আরে এই যে পেট্রোল ডিজেলের দাম বাড়ছিল, সরকার শুনছিল, শুধু 5টা বামপন্থী দল বললো আমরা 25 তারিখ থেকে রাস্তায় নামবো। 25 তারিখের 3 দিন আগে সেন্ট্রাল গভর্নমেন্ট বললো ঠিক আছে, যে করোনার সময়, লকডাউনের সময় তেলের উপরে যে এক্সট্রা শুল্ক লাগিয়ে দিয়েছিলাম পেট্রোল ডিজেলের উপরে, সেটা আমরা প্রত্যাহার করে দিচ্ছি। রাস্তায় নামার আগে লাল ঝান্ডা, যারা 10 বছর ধরে শুধু বাড়ালো, তারা বললো আমরা ফেরত দিচ্ছি কিছু। তাহলে রাস্তায় কেন নামতে হয়েছে? আর যেখানেই মমতা ব্যানার্জি বলেছে মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখো, ঝান্ডা লাগাতে পারবে না, মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না, কেন বলেছে? তাহলে
তাহলে আপনি যদি বিরোধিতা করেন তাহলে সরকার মুশকিল আছে। আর মানুষ যদি রাস্তায় নামে তাহলে দাবি আদায় করে নামবে। হক কথা সোচ্চারে বলতে হবে। আর যারা হক দিতে চায় না তারা সোচ্চারে কথা বলার অধিকার দিতে চায় না, মিটিং মিছিল কিছু করতে দেবে না। কৃষকরা দেখেছে এতগুলো কৃষক সংগঠন, হান্নান মোল্লার নেতৃত্বে 500টার বেশি সংগঠন কেন্দ্র সরকারকে বাধ্য করেছে এই কারা কানুন প্রত্যাহার করতে। তো রাত্রি যখন বিদ্যুতের দাম বাড়ছে, রান্না গ্যাসের দাম বাড়ছে, আমরা যদি সবাই এক কাটতে হই আমরা বাধ্য করতে পারি। এই জন্য ওরা চায় না আমরা এক কাটতে হই, এই জন্য ওরা চায় না আমরা এক কাটতে হই। ওরা আমাদের